এই জন্যই তো আল্লাহ বলছিলেন, বন্ধু সবাইকে তো শুনাইলাম, দেখাইলাম না কাউকে, আর কেউ দেখার উপযোগীও না, আপনিই উঠা চলে আসেন, আপনিই উপযোগী। এই জন্য মেরাজের রাত্রে জান্নাত দেখতে চলে গেছেন। উঠা আসেন, উঠা আসেন, জান্নাত দেখা যান। আপনার উম্মতকে জায়া দেখা বলেন যে আমি চোখে দেখা আসছি জান্নাত। যেটা শুনাইতেছি ওটা চোখে দেখা আইসা শুনাইছেন। এই দুনিয়ার 10 গুণ সমান সবচেয়ে ছোট বাড়ি, বিল্ডিং হবে সোনার ইট, রূপার ইট, সবচেয়ে নিম্ন কোয়ালিটির বিল্ডিং এটা, নিম্ন কোয়ালিটির। সবচেয়ে উচ্চ কোয়ালিটির বিল্ডিং হবে একটা ইট হীরার, একটা ইট মুক্তার, সবচেয়ে উঁচু কোয়ালিটি। তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন ছাদে যামু কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, সুপার লিফট, সুপার অ্যাক্সেলেটর লাগানো। চোখের পলকে ছাদে নিয়ে যাবে, চোখের পলকে। হাত দিয়া চালাইতে হবে না, মুখ দিয়া বলতে হবে না, মন দিয়া চলবে, মন দিয়া। যত তালায় যেতে চাবেন অত তালায় নামায় দেবে, কসম খোদার। জান্নাতের কোন জিনিস, সমস্ত জান্নাতের আসবাবপত্র, এমনকি প্লেট পর্যন্ত, চামচ পর্যন্ত, এমনকি মাথার চিরুনিটা পর্যন্ত, এমনকি মা বোনের মাথার ক্লিপ পর্যন্ত 8 প্রকারের জিনিস দেওয়া হবে। হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুত, না হয় জমররুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। ওই জান্নাত দিয়ে কিনবে। ফল ধরবে এই 8 প্রকার গাছে। দুনিয়ায় ফল ধরে কয় প্রকার গাছে? শুধু কাঠের গাছে ফল ধরে, কাঠের গাছে। জান্নাতে 8 প্রকার গাছের ফল ধরবে। শুধু শুধু আবু বকর পাগল হয় নাই, 13টা দোকান ছিল, 13টা। والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث وقال جل جلاله وما جزاء الإحسان إلا الإحسان وقال جل جلاله إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس وقال صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام শ্রীপুর জামিয়া এমদাদিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত
উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, স্টেজে উপবেষ্টিত মেহমানানে কেরাম, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, আর অনুরোধটা আমার পক্ষ থেকে না, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। আল্লাহকে চিনেন তো? কে? আরে আল্লাহরে আল্লাহ কইলে চিনলেন কি? স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শুনো তো 100তে 100 মনোযোগ দিয়ে শুনো। মনোযোগ কিন্তু পরিপূর্ণ হইতে হবে। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম, এমনকি নড়াচড়াহীন, কোনো দিকের থেকে যেন আওয়াজ না আসে। আল্লাহর আদেশ কিন্তু আনসিতু, এটা আল্লাহর আদেশ। ভালো মতে মাথায় গাঁথেন, আদেশটা কিন্তু আল্লাহর, আমার না। আমি শুধু ঘোষক। আদেশটা কোরআনে আল্লাহ দিছেন আনসিতু, বিলকুল নিঝুম। নাইলে কিন্তু আজকের আয়োজন সাকসেস হবে না। পরশ পাথরের ছোঁয়া না লাগলে যেরকম লোহা কোনোদিন সোনা হয় না, ঠিক আল্লাহর রহমতের ছোঁয়া না লাগলে আমাদের এই ছোট জীবনটাও জীবন হবে না। ভালো মতে কিন্তু আমাদের জীবনটাকে যদি জীবন বানাইতে চাই, আমি দেখাবো আপনাদেরকে, আমাদের জীবনটাকে যদি জীবন বানাইতে চাই তাহলে আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। এই জন্য মাদ্রাসার ছেলেদেরকেও বলবো আওয়াজ যাতে না হয়, কেননা কথা উপর থেকে আসে, এইখান থেকে আসে না। কথা কিন্তু উপর থেকে আসবে। কোত্থেকে? এই জন্য পায়ে হাত দিয়া বলি কোনো আওয়াজ না। শয়তান কিন্তু আমাদেরকে এইভাবে শুনতে দিবে না, নীরবভাবে নিঝুমভাবে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতে দিবে না। কেননা শয়তান আমাদের কারণে। মানুষের অস্তিত্ব যদি না হইতো তাহলে শয়তান কোনোদিন শয়তান হইতো না। সে তো বড় মর্যাদাশালী ছিল। সপ্তম আকাশে তাকে ডাকা হইতো আজাজিল। আজাজিল মানি হলো উচ্চ সম্মানিত। সে কেন শয়তান হবে? শুধু মানুষের কারণে সে শয়তান, আমাদের অস্তিত্বের কারণে সে শয়তান। নাইলে তার শয়তান হওয়ার কোনো সুযোগ ছিল না। ভালো মতে বোঝেন, সে কিন্তু আমাদেরকে শুনতে দিব না, পরিবেশটাকে নিঝুম রাখতে দিবে না, মনোযোগ দিয়ে শুনতে দিবে না। আর আপনারা আওয়াজ বন্ধ না করলে আমি কথাও শুরু করব না, কেননা আমার সিস্টেমই ভিন্ন। কেননা আমি জানি আমার কথা এখান থেকে আসবে না, যতটুকুই আসে অতটুকুই ওইখান থেকে আসবে। কেননা রহমতের ছোঁয়া লাগা ব্যতীত মানুষ হবে না। মানুষ যদি মানুষই হইতো
তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে বানাইলেন, মনোযোগ, আমরা কিন্তু কুদরতি হাতের তৈরি, সমগ্র সৃষ্টি 2 অক্ষর দিয়ে তৈরি। না মানুষ মানুষ হবে, না জীবন জীবন হবে যদি রহমতের ছোঁয়া না লাগলো। এটাই প্রমাণ দিতেছি। সমগ্র সৃষ্টি 2 অক্ষর দিয়ে তৈরি, কাফ আর নুন। আমরা কিন্তু কুদরতি হাতের তৈরি। আল্লাহর কুদরতি হাতে মানুষকে তৈরি করছেন। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট, মাত্র 6 দিন, 6 আইয়াম। আমাদেরকে কমপ্লিট করতে আল্লাহ 10 মাস সময় নিছেন, 10 মাস। ভালো মতে কোরআনে মাইকের কথা লেখা নাই, কোরআনে লেখা আছে মনোযোগের কথা। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, এটাও শয়তানের কাজ, বারবার মাইক নিয়ে খোঁচাবে। বিদায় হজের দিন 1.25 লক্ষ সাহাবী ছিলেন। কত? হ্যাঁ, 1.25 লক্ষ। বেশি না আপনারা বেশি? হ্যাঁ, কত বেশি? ওই দিন কোন কোম্পানির লাউড স্পিকার ছিল আমাকে বলেন, যুক্তি দেন আমাকে। কোন কোম্পানির লাউড স্পিকার ওই দিন ছিল? কোন কোম্পানির লাউড স্পিকারই তো ছিল না, ঠিক না? এইখানে এই মাদ্রাসার সাইকুল হাদিস বসা আছে, আপনাদের হোমনার ওলামা বসা আছে। একজন প্রমাণ দিতে পারবে যে এক সাহাবী আল্লাহ রসুলের কথা শুনে নাই? প্রমাণ দেখতো। কেননা সবাই মনোযোগী ছিল। আল্লাহ আমাকে যতটুকু স্পিকার দিছে, আপনাদের এই মজমার জন্য আমার কোনো লাউড স্পিকার দরকার হবে না। কসম, আমি দাঁড়ায়া বলবো, আপনারা শুনবেন যদি মনোযোগ দেন। আর মনোযোগ না দিলে কিন্তু বারবার স্পিকারই শুনবেন, কথা শুনবেন না। জীবন জীবন হবে না, মানুষ মানুষ হবে না। জীবন কিন্তু জীবন হইতে হবে। আমি মানুষ হিসাবে জন্ম, আমাকে মানুষ হিসাবে আল্লাহর কাছে যেতে হবে। এটাই দেখাইতেছিলাম। কিন্তু জানি না শ্রীপুর তো কি নাম, কি আপনাদের সিরি একটু বেশি। সিরি বোঝেন? সিরি, এই জন্য চুপ হইতে পারতেছেন না। রাগ হয় না আমার উপরে। মানুষ হইলে যদি মানুষ মানুষ হইতো, তাহলে কুদরতি হাতের তো তৈরি, 10 মাস সময় নিয়ে তৈরি। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর মানুষ, মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কাউকে তৈরি করেন নাই। আফ্রিকার গুলো সৃষ্টির ভিতরে সুন্দর, ওটো ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড। ডায়মন্ড শুধু হোয়াইট হয় না, ব্ল্যাকও হয়। যেই মানুষটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, সৃষ্টির ভিতরে সবচেয়ে গঠন বেশি সুন্দর, যেই মানুষটাকে আল্লাহ দুনিয়ার আধিপত্য দিলেন, যেই মানুষটার দুনিয়ার আধিপত্য দিলেন, যেই মানুষটার সমগ্র সৃষ্টি মানুষটার অধীন করলেন, এমনকি ফেরেশতাকে পর্যন্ত আল্লাহ মানুষের সেবায় নিয়োজিত করলেন। আমাদের এই দেহটা ফেরেশতা চালায়। প্রমাণ দেওয়া যাবে হাদিসের থেকে। মানুষ যদি মানুষ হলেই মানুষ হইতো, তাহলে ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলতেন? কোরআন তো বলে উলাইকা কাল আনআম, এইগুলা মানুষ না, সব জানোয়ার। ওই মানুষটাকে কেন জানোয়ার বলতেন বলেন আপনি? আমাকে যুক্তি দেন যেটা কুদরতি হাতের তৈরি।
যেটাকে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন, যেটাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, যেই মানুষটার প্রেমে আল্লাহ পড়লেন, প্রেমে, মনে হয় বুঝতেছেন না, যেই মানুষটার প্রেমে কে পড়ছে, যদিও ওলামা মানবে কিনা জানি না, তারপর আমি দলিল দিব, যেই মানুষটার প্রেমে আল্লাহ পড়লেন আর পয়রা ঘোষণা দিলেন ইন্নী লাকা মুহিব্বা, ও মানুষ আমি তোকে ভালোবাসি, ওই মানুষটাকে কেন জানোয়ার বলবেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান। বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, জন্ম নিলেই মানুষ হয় না, জীবন পাইলেই জীবন হয় না। যদি জীবন পাইলেই জীবন হইতো, খোদার কসম জীবন পাইলেই জীবন হয় না। ভালো মতে বোঝেন, ভালো মতে কাজে দিবে। কেননা এমন না হোক আপনাদের প্রোগ্রাম আমার ফার্স্ট আর লাস্ট না হোক। আমি অন্য ধরনের মানুষ, আমি আগেই বলছি আমার কথা ওইখান থেকে আসে, এইখান থেকে আসে না। আমার জন্য এই দুটা জিনিস মানতে হবে, নীরবতা এবং মনোযোগ। তাইলে আমি কিছু আপনাদেরকে শুনাইতে পারবো, আর নাইলে সময়টা কেটে যাবে। আপনাদের পায়ে হাত দিয়া বলি, পিছে আলাদেরকেও বলি আওয়াজ না করো, নীরবতা যেন হয়, নীরবতা, আওয়াজ যেন না হয়। আমি সুর শুনাইতে আসি না আপনাদেরকে, আমার কাছে সুরও নাই, তাইলে আমি সুর শুনায় চলে যেতাম। আমার কাছে কিন্তু সুর নাই, আমি কিছু কথা শুনাইতে আপনাদেরকে আসছি, কিন্তু আমি শুনাইতে পারতেছি না। আমি বারবার অনুরোধ করতেছি, কিন্তু পরিবেশ আমি দেখতেছি না যে আমি আপনাদেরকে কথা শোনাবো। কেন এটা আমাকে সবচেয়ে বেশি বিরক্ত করে, পরিবেশ যদি নির্জুম না হয় আর মনোযোগ যদি না থাকে। আর এটা আমরা দেখছি, যারা সভা পরিচালনা করে ওরা ওয়াজ শুনে না, শয়তান ওদের কাঁধে ভর করেই পরিবেশটাকে দূষিত করতে আসে, ওদের কাঁধেই শয়তান ভর করে, ওদের রূপ নিয়েই শয়তান আইসা পরিবেশটাকে নষ্ট করে। জানি না আপনারা আমার ব্যথাটা বুঝতেছেন কিনা। রাগ হয় না, রাগ এমনও হইতে পারে আমি উঠবো, গাড়িতে বসবো, টান দিয়ে চলে যাবো, ওয়াশ করে আমার খাইতে হবে না। এই ময়দানে আমি খাওয়ার জন্য আসি নাই, আমি উঠবো, গাড়িতে বসবো, টান দিয়ে চলে যাব। আপনারা আমাকে আটকায় রাখতে পারবেন না। আমি মাদ্রাসা লাগোদেরকেও বলতেছি, পারলে পরিবেশ ঠান্ডা করলেন, নাইলে আমাকে ছেড়ে দেন, আমি গাড়িতে চলে যাই। আমি এইখানে এসে মাগরিব পড়ছি, এতক্ষণ আমি বসেছিলাম। আমি এই অঞ্চলে খুব কম আসি, আপনারা আমার রাগ উঠায় দিয়েছেন। এই অঞ্চলে আমি আসি না, শুধু ওনার সাথে ওয়াদাবদ্ধ দিকে আসছি। পরিবেশটা ঠান্ডা করেন, একটু শুনেন, কাজে দিবে। জীবনটা কতটুক, আবারও পিছে বেড়াবেড়ি হইতেছে। জীবনটা কতটুক, 60-70 বৎসর চলে তো যাবেন আল্লাহর কাছে। কি পরিচয় দিব আল্লাহর কাছে, কি পরিচয়? আল্লাহ যে 24 ঘন্টা আপনার আমার উপরে ব্যয় করতেছে, 24 ঘন্টা আল্লাহর নুন খাই। বলুক এই মজমা আল্লাহর গুণ কতটুকু গায়? এই মজমায় তো একজনও নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে, 200 বার।
বলেন এই মজমায় আছে যে 200 বার আল্লাহ বলে ডেলি 200 বার? একজনও তো দেখতেছি না যে হাত উঠায় যে 200 বার আল্লাহ বলি। 200 বার তো আল্লাহ বলেন না। 24 ঘন্টা নুন তো আল্লাহর খাই। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? এদিকে এদিকে আমার দিকে দেখেন, আমার দিকে। কালকে কি করে এই চেহারাটা আল্লাহকে দেখাবো? কি করে দেখাবো আল্লাহকে এই চেহারাটা? কি করে আল্লাহকে চেহারাটা দেখাবো? শুধু পানির বিল যদি দিতে হইতো, পানির দামে অক্সিজেনের বিল, হোমনার মানুষ, পানির দামে যদি অক্সিজেনের বিল দিতে হইতো 16,500 টাকা ডেলি বিল দিতে হইতো। 16,500 টাকা বাড়ি করতেন, 16,500 টাকা ডেলি পানির দামে অক্সিজেনের বিল দিতে হইতো। ভালো মতে বোঝেন, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। শুধু জীবন পাইলেই হবে না, জীবনটাকে গড়তে হবে, তাইলেই জীবন জীবন হয়। গড়া ছাড়া জীবন জীবন হয় না। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই, 550 লিটার। যদি 30 টাকা লিটার হয়, মোবাইলে সার্চ দিয়ে দেখেন, ক্যালকুলেটরে যায় হিসাব করে দেখেন 550 ইন্টু 30 কত টাকা বিল হয়। কে দেয় এই বিল? কে দেয়? আরে জোরে বলেন, কে দেয়? ওই আল্লাহর দাবি, মানুষ অস্তিত্ব দিছি, মানুষ হিসাবে আসো। জীবন দিছি, জীবন গড়ো। ওই আল্লাহর দাবি, আর কিচ্ছু দাবি না। ওই আল্লাহর দাবি হলো মানুষ হিসাবে জন্ম দিছি, মানুষ হিসাবে আসো। শুধু চেহারা নিয়ে গেলে হবে না। যদি মানুষ হইলেই মানুষ হইতো, আর কিভাবে দেখাবো আপনাদেরকে? তাইলে মানুষকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না। যার প্রেমে পড়ে গেলেন আল্লাহ, যাকে ভালোবাসার স্বীকৃতি দিলেন, নিজের কুদরতি হাতে তৈরি করলেন, সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিলেন, ফেরেশতাদেরকে খেদমতে লাগাই দিলেন। আপনি জানেন না কয়জন ফেরেশতা আপনার সেবা করে? শুধু বডিগার্ডই ডেলি 20 জন ফেরেশতা, 20 জন। দিনে 10 জনে পাহারা দেয়, রাত্রে 10 জনে পাহারা দেয়। শুধু হেফাজতের জন্য 20 জন, এই বডিটা চালানোর জন্য 100 জন। আপনার পিছে ডেলি শ্রম দেয়। সৃষ্টির ভিতরে আপনার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট বসাইল, সৃষ্টির ভিতরে আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দিল। ওই মানুষটাকে কেন জানোয়ার বলবে? ওই মানুষটাকে কেন কুকুর বলবে? মাসালুহুম কামাসালিল কালব। আল্লাহ বলে কুকুরও তোর চেয়ে উত্তম। এই জন্য তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে আমাদের সমাজের কুকুরগুলো আমাদেরকে সতর্ক করে, ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জব্বার। কুত্তা গেউ গেউ করে না, ও মানুষকে সতর্ক করে, মানুষ তুই তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা। আমি লেখি নাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। যার এক মজলিসে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে, শুধু এক মজলিসে। উনি লেখছেন কুকুরও বাড়ির মালিককে মাঝে মাঝে বলে আনকিদ নাফসাকা মিন গাযাবিল জব্বার,
তুই আল্লাহর আযাব থেকে তোকে বাঁচা। তুই মানুষ বলেই মানুষ না, হতে পারে কাল কিয়ামতের দিন তুই আমাকে দেখা আফসোস করবি। কোরআনে ওই আফসোস লেখা আছে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমিও যদি আমার বাড়ির কুকুরটার মতো মাটি হয়ে যেতাম। হোমনার মানুষ কালকেই চেহারাটা কি করে দেখাবেন যদি মানুষ না হইলাম? মানুষ না হইলে তো আল্লাহ আমাদেরকে কিনবে না। দুনিয়ার মানুষ লেনদেন করে কি দিয়া? আরে বলেন না, কি দিয়া? কাগজ দিয়া। কাগজ, টাকা না। দুনিয়ার সব কারেন্সি কাগজের, কাগজের। শুধু ছাপার ভিন্ন, ছাপার। বাংলাদেশেরটার ছাপা ভিন্ন, দুবাইটার ছাপা ভিন্ন, বাহরাইনেরটার ছাপা ভিন্ন, কুয়েতেরটার ছাপা ভিন্ন, আমেরিকারটার ছাপা ভিন্ন, ব্রিটেনেরটার ছাপা ভিন্ন। সবই কাগজ না? কাগজ না, হুজুর মনে হয় মানে না। কি আল্লাহ কিনবে আপনাকে জান্নাত দিয়া। আল্লাহ লেনদেন করবে জান্নাত দিয়া, জান্নাত। হোমনার মানুষ রাগ হয়ে যায় না, বলবো হ্যাঁ? হোমনা কি নিউ ইয়র্কের থেকে বেশি উন্নত? না গুলশানের চেয়ে উন্নত? না ধানমন্ডির চেয়ে উন্নত? না বনানীর চেয়ে উন্নত? না উত্তরার চেয়ে উন্নত? না বসুন্ধরার চেয়ে উন্নত? না ঢাকার উন্নত উন্নত এরিয়ার থেকে উন্নত? কি দেখা ভুলে গেলেন, হারায় গেলেন? কি পায়া উশৃঙ্খল হয়ে গেলেন বলেন? কি পায়া? একটু প্রবাসে গিয়া বলবেন আপনাদের এখানে প্রত্যেক বাড়িতে প্রবাসী আছে, প্রবাসী। আমি তো বলি প্রবাসের জীবনটা হলো ওপেন জেলখানা, ওইটাও জেলখানা। আমাকে বুঝাইতে হবে না, আমার বৎসরের 8 মাস কাটে বাহিরে। আমি বৎসরে এরকম দিন যায় 3 মহাদেশে 3 বেলা খাই, আল্লাহ খাওয়ায় আমাকে। 2 বার তো খাই 2 বেলা, 3 বেলাও খাই। সকালে নাস্তা এশিয়ায়, দুপুরে নাস্তা ইউরোপ, খাওয়া ইউরোপে, রাত্রের খানা আমেরিকায়। আমি অহংকার করে বলতেছি না। প্রবাসে যারা থাকে ওরা বিকালে যখন কর্মস্থল থেকে ফিরে মাসে 15 দিনের বেশি সময় যায়, বাড়ির চিত্রটা যখন ওর চোখের সামনে আসে, বাড়িওয়ালারা তখন ভিডিও কল করে না, ওর চোখ দিয়ে পানি ঝরতে থাকে। ও না খায়া শূন্যতার একটা কোলবালিশ নিয়ে ঘুমায়া পড়ে, সকালে সামান্য কিছু মুখে দিয়ে আবার কাজে চলে যায়। আমি চিনি প্রবাসীদেরকে। কি পায়া হার ভুলে গেলেন? আল্লাহ তো লেনদেন করতে চায় জান্নাত দিয়া। হোমনার যুবক আল্লাহ বলল কি কইরা? হোমনার নারী আল্লাহ বলল কি কইরা? কি পায়া বলল? বুঝলাম আমেরিকা আলারা আমেরিকা পায়া, আল্লাহ ভুলা গেছে দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ, সুপার পাওয়ার। বুঝতাম নাগরিক সুবিধা সবচেয়ে বেশি গুলশান আলারা পায়, ওরা আল্লাহ ভুলা গেছে সবচেয়ে বেশি নাগরিক সুবিধা পায়া বাংলাদেশের 1 নম্বর জায়গায় থাকা। আপনি কি পায়া ভুলা গেলেন? রাগ হইলে হইতে পারেন, আমার কাছে করার কিছু নাই। আমি আপনাদের বিবেকের উপরে কুড়ালের আঘাত করতে চাইতেছি যে আজকে বিবেক খোলক, আজকের সভাটা কমসে কম সাকসেস হোক। আল্লাহ তো জান্নাত দিয়ে কিনতে চাইতেছে আপনাকে। বলছে তোকে মানুষ অস্তিত্ব দিছি, মানুষ হিসাবে আমাকে তুই ফেরত দে। তোকে জীবন দিছি গইড়ায়, জীবন কাটানোর জন্য দিই নাই, গড়ার জন্য দিছি। তোকে মানুষ অস্তিত্ব দিছি, জানোয়ার হতে দিই নাই। তুই মানুষ হিসাবে আস, আমি কিনবো। কি দিয়া? কয় জান্নাত দিয়া। কি দিয়া?
চিনেন জান্নাত? চিনবেন কোত্থেকে? হোম না পাই তো হারায় গেছেন, জান্নাত চিনবেন কোত্থেকে? রাগ হয়েন না, জান্নাতের মাটি এই পচা মাটি না, জান্নাতের মাটি মুস্ক দিয়া, মুস্ক। মুস্ক চিনেন? মুস্ক, আরেক রেওয়ায়াতে আছে মুস্ক আর জাফরান মিলানো জান্নাতের মাটি। এই দুনিয়ার পচা ইটের বিল্ডিং, একটা ইট সোনার, একটা ইট রূপার। এই ছোট ছোট বাড়ি, এক বাড়ির জানলার ভিতর থেকে আরেক বাড়ির ভিতরে সবকিছু দেখা যায়। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। কয় গুণ? 2,40,000 মাইলের পরিধি। কত? 2,40,000 মাইল। সবচেয়ে ছোট জান্নাত। ওটা বাঙালি পাবে না, ওটা যে পাবে হাদিসে ওর নাম লেখা আছে। আপনি আর আমি এর চেয়ে বড়টা পাবো, ইনশাআল্লাহ পাবো। একটু আওয়াজটা বন্ধ করেন আর মনোযোগটা দেন। আমার বিশ্বাস, হাদিস যদি সত্য হয়, আমার বিশ্বাস আজকে জান্নাত নিয়ে উঠবেন। আমি একটু জান্নাত খুলা দেখি আপনাদের দিলে জিহ্বায় পানি আসে কিনা, দেখি যুবকদের মনে লাগে কিনা। গুগলে তো জান্নাত নাই, ওরা জান্নাত চিনবে কোত্থেকে? গুগলে একটা জান্নাত আছে, যেটা ভৈরবের জান্নাত হোটেল, ওটা গুগলে আছে। সার্চ দিলে ওই গুগলের ভৈরবের জান্নাত হোটেলটাই আসবে, আসল জান্নাত আসবে না। আসল জান্নাত গুগলের কাছে নাই। আসল জান্নাত তো আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। কার কাছে? কার কাছে? পুরাটা বলেন, মুহাম্মাদুর, পুরা পুরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবেন, 120 নেকি। যতবার বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ততবার 120 করে নেকি লেখা হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে অতিরিক্ত একটা বিরাট বড় ঘাটতি পাবেন। আমরা তো নবীর নাম নিতেও জানি না, ওনার কাছে হলো জান্নাত। ভালো মতে বোঝেন, হোমনার মানুষ ভালো মতে বোঝেন, জান্নাত ওনার কাছে। এই জন্যই তো আল্লাহ বলছিলেন, বন্ধু সবাইকে তো শুনাইলাম, দেখাইলাম না কাউকে, আর কেউ দেখার উপযোগীও না। আপনিই উঠা চলে আসেন, আপনিই উপযোগী। এই জন্য মেরাজের রাত্রে জান্নাত দেখতে চলে গেছেন। উঠা আসেন, উঠা আসেন, জান্নাত দেখা যান। আপনার উম্মতকে যায়া দেখা বলেন যে আমি চোখে দেখা আসছি জান্নাত। যেটা শুনাইতেছি ওটা চোখে দেখা আইসা শুনাইছেন। এই দুনিয়ার 10 গুণ সমান সবচেয়ে ছোট বাড়ি। বিল্ডিং হবে সোনার ইট, রূপার ইট। সবচেয়ে নিম্ন কোয়ালিটির বিল্ডিং এটা, নিম্ন কোয়ালিটির। সবচেয়ে উচ্চ কোয়ালিটির বিল্ডিং হবে একটা ইট হীরার, একটা ইট মুক্তার। সবচেয়ে উঁচু কোয়ালিটি। তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন ছাদে যামু কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, সুপার লিফট, সুপার অ্যাক্সেলেটর লাগানো। চোখের পলকে ছাদে নিয়ে যাবে, চোখের পলকে। হাত দিয়া চালাইতে হবে না, মুখ দিয়া বলতে হবে না, মন দিয়া চলবে, মন দিয়া। যত তালায় যেতে চাবেন অত তালায় নামায় দেবে। কসম খোদা, জান্নাতের কোন জিনিস, সমস্ত জান্নাতের আসবাবপত্র, এমনকি প্লেট পর্যন্ত, চামচ পর্যন্ত, এমনকি মাথার চিরুনিটা পর্যন্ত,
এমনকি মা বোনের মাথার কিলিপ পর্যন্ত 8 প্রকারের জিনিস দেওয়া হবে, হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুত, না হয় জমররুত, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। ওই জান্নাত দিয়ে কিনবে। ফল ধরবে 8 প্রকার গাছে। দুনিয়ায় ফল ধরে কয় প্রকার গাছে? শুধু কাঠের গাছে ফল ধরে, কাঠের গাছে। জান্নাতে 8 প্রকার গাছের ফল ধরবে। শুধু শুধু আবু বকর পাগল হয় নাই। 13টা দোকান ছিল, 13টা। জানি না চেয়ারম্যান সাহেব হজ করছে কিনা, মক্কা টাওয়ার দেখছে কিনা, জিগান না দেখছে কিনা, মক্কা টাওয়ার দেখছে কিনা জিগান। 4 তলায় 2টা মসজিদ আছে, দুটোটা মসজিদের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা ওনার প্রপার্টি, ওনার। থাকলে আমি দেখায় দিতাম ওনার বাড়িটা কোন জায়গায় ছিল। এই টাওয়ারের পিছেই ওনার বাড়ি ছিল। মিসপালা যেতে হাতের ডান দিকে পড়তো, হেরেমের দিকে আসলে বাম দিকে পড়তো। টাওয়ারের পিছে, একবারে পিছে ওনার বাড়ি ছিল। এইখানেই 13টা দোকান ছিল, এক লাইনে। উনি 13টা দোকান খুয়ায় দেন নাই শুধু শুধু। হায় হায় হায়। আব্দুর রহমান ইবনে আউফ পুরা মাল উঠায়া ছটকা করে দেন নাই শুধু শুধু। পুরা 1 উট মদিনায়, শেষ উট সিরিয়ায়। হায় হায় হায়। 1500 কিলোমিটার পুরা বহর একজনের। আম্মাজান একটা কথা বলতে দেরি, আব্দুর রহমান ইবনে আউফের মুখ দিয়া বাহির হইতে দেরি হয় নাই। আম্মাজান প্রথম উট থেকে শেষ উট পর্যন্ত এর পিঠে যা আছে সব মুসলমানের জন্য সদকা। তারপরও আম্মাজান জান্নাত চাই, শুধু শুধু না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট্টি শুধু দিয়ে আসেন নাই। মদিনায় একটা পানির ব্যবস্থা ছিল না মুহাজির আনসারের। একটাই কুয়া ছিল ইহুদির কাছে। ও মুসলমানদেরকে পানি দিতে চাইতো না। আল্লাহর রসুল মাঝে মাঝে ওইখান থেকে একটু পানি পান করতেন, মাঝে মাঝে একটু পানি পান করতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আলোচনা করছেন, কিনতে চান নাই, যে উসমান পানির তো ব্যবস্থা নাই, ইহুদির তো একটা কুয়া আছে, পানি বড় মিষ্টি, প্রচুর পানি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির রক চিনতেন, রক। যা বলছে কুয়া বেচবি? কয় না, বেচমু না। বলছে কত হইলে বেচবি না? এটা ক। বেচবি না বুঝলাম, কিন্তু কত টাকা হইলে বেচবি না? একটা সীমা তো হবে, যে এত হইলে বেচমু না, এর উপরে হইলে বেচমু। তো ইহুদি টাকার লোভী, সম্পদের লোভী হইল ইহুদিরা, টাকার লোভী। ওই গুণেই এখন আমাদের ভিতরে ঢুকছে, টাকার লোভী। তো ও টাকা গাঠি বইরা চাইছে, গাঠি বইরা, যাতে কিনতে না পারে। মুখ দিয়া বাহির করতে দেরি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান বলতে দেরি করে না, ডান। কিনা ফেললাম। ঘরে আইসা বস্তা বইরা টাকা নিয়ে দিয়া দিছে। ল, আল্লাহ রসুলের কাছে আসার আগে জিবরিল আইসা বসা ছিল, যে আসতেছে কুয়া কিনা। কে? উসমান। কত টাকা দিয়া? আপনি জিজ্ঞেস করেন। গাঠি বইড়া দিছে, গাঠি বইড়া। আসার পরে জিজ্ঞেস করছে, ওসমান কত দিয়া কিনলা? কয় এটা বলবো না, কিন্তু এতটুক বলবো, গাঠি বইড়া চাইছে, গাঠি বইড়া দিছি। বলছে আজকে প্রতিযোগিতা চলতেছে তোমার আর আল্লাহর, কিন্তু আল্লাহ জিততে দিবে না তোমাকে। জিবরিল বসা আছে, জিবরিলও আইসা খবর দিছে, আজকে আল্লাহ ঘোষণা দিয়া দিছে, ওসমান ইফআল মা শিতা
কদ গফারাল্লাহু মিন যামবিকা মা তাকাদ্দাম ওয়া মা তাআক্কার। উসমান যেমন মনে চায় জীবন কাটা, তোর আগে পিছের গুনাহ মাফ। জান্নাত তো চিনি না, মানুষ হইলেই মানুষ হয় না, হইলে আল্লাহ জানোয়ার বলতেন না। হোমনার মানুষ বোঝেন, নিজেকে মানুষ বানায় যেতে হবে, তাইলেই আল্লাহ কিনবে, জান্নাত দিয়া লেনদেন করবে, জান্নাত দিয়া। হায় হায় হায়, জান্নাতের ফল ধরবে এই 8 প্রকার গাছে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই সুতার কাপড় নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে, কোনো দর্জি সেলাই করবে না। যে আল্লাহ কুদরত দিয়ে আপনাকে আমাকে এই বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে সৃষ্টি সেরা একটা মানুষ বানাইছেন, ওই কুদরত দিয়ে আল্লাহ কাপড় তৈরি করবেন। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। মাথার দিকে দেখেন কুচি লাগানো আছে, ওই লেহেঙ্গায় কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে, 3 কিলোমিটার ঘের। নূরের সুতার থেকে কাপড়, ওটার থেকে লেহেঙ্গা, ডেলি 70 বার চেঞ্জ করবে। জান্নাতে কোনো বাবরচি নাই, কিচেন নাই, আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। জান্নাতের বুপে 70 হাজার আইটেম সব সময় রেডি থাকবে। জান্নাতি এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে, কোনো বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই। প্রশ্ন করবেন হজম হবে কিভাবে? অ্যালকোহলের সিস্টেম বুঝলে আপনি আমার কথাও বুঝবেন। এক লোকমা ঢুকাবে, আরেক লোকমা যখন ঢুকাইতে যাবে, মুখে দিতে যাবে, আগেরটা অক্সিজেনের মাধ্যমে সুঘ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। এক গ্লাস পান করে যখন আরেক গ্লাস পান করতে যাবে, আগেরটা সুঘ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। এইভাবে 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনোদিন মৌত নাই। গ্যারান্টি দিবে আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, কোনোদিন মৌত হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। 2 প্রতিশ্রুতির মাধ্যমে দিবে, 4টা, যা চাবে তা মিলবে। আজকে এই যুবক সারাদিন অনেক কিছু মনে চায়, ফেসবুকে দেখা, গুগলে দেখা, ঠিক না? হ্যাঁ, ইন্টারনেটে দেখা, ঠিক না? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দেখা, ইমুতে দেখা, বাইবারে দেখা, অনেক কিছু ওগো মনে চায়, ঠিক না? চায় না রে? হ্যাঁ, জান্নাতে যা মনে চাবে তা মিলবে। এইখানে তো মুখ দিয়া বলতে গেল জুতা দেখায়, ঠিক না? না, মনে হয় বুঝে নাই, ফিডার খায় তো। আবার বয়ও বলে না যে চাঁদ হইয়া বাবন হইয়া চাঁদ দড়ি কি কইরা, মনে হয় বোঝে নাই। আবার বয়ও আছে মিন্নির মতো, আবার প্যাকেট করে বাড়িতে পাঠায় দেয় কিনা। এই জন্য মনে চায়, মুখ দিয়েও কয় না। জান্নাতে যা মনে চাবে তা মিলবে। কুরআন বলে মা তাশতাহি আনফুসুকুম। দ্বিতীয় আরেকটা আছে তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। চোখে যেটা লাগবে ওটা কি আমার। চোখে লাগতে দেরি, মিলতে দেরি হবে না, খোদার কসম। আজকে তো যুবক সারাদিন হোমনায় অনেক কিছু চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না?
আর চেহারাও কয় অনেক আছে, 200 বারই পর্যন্ত জুতা দেখছে, কয়বার দেখছে গইনও কইতে পারবো না। কিন্তু কি করব, কুকুরের লেজ যেরকম সোজা হয় না, অগো অভ্যাস এরকম যায় না। রাগ হয়ে গেল, সব কিছু বেচা নামছে আর কি, নাইলে 14 তারিখ উদযাপন করে কেমনে? জান্নাতে তো 14 তারিখ ডেলি 100 বার হবে, কসম খোদার 100 বার ডেলি জান্নাতে 14 তারিখ হবে। আজকে যৌবন কয়টা? কয়টা? সারা বৎসরে 14 তারিখ কয়টা? জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। মিয়াতা রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি 100 বার ডেলি ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়, দেখা যে আল্লাহ কেমন মডেল বানায় রাখছে। এরা তো মডেলও বোঝে না। হ্যাঁ, একটা লই ফানাফিল্লা, ঠিক না? সব খুয়ায় দিতেছে, ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, পারে না কলিজা বুনা করে দিয়া দিতে। কিন্তু তারপরও চেহারা দেখলে মনে হয় সবটি শেখ খাওয়া। একটাও হাত উঠায় বলতে পারবো না আমি সাকসেস। ওই দেখেন মাথা নিচা করে ফেলে। জান্নাতে ডেলি 100 বার হবে 14 তারিখ। কতবার? কতবার? একটু পর পর কল আসবে, তাল ইলাইয়া আয় আমার কাছে, দেখা যা। এমন হাসি, হাসি দেখেই লাড্ডু হয়ে যাবে, লাড্ডু। হ্যাঁ হ্যাঁ, হাদিসে আছে যে সবার শেষে জান্নাতে ঢুকবে, ও হুরের হাসি দেখা 40 বছর খালি তাকায় থাকবে। তারপরে হুর আইসা গালে চিমটি দিবে আর কইব শুধু হাসি আর কাহিনী নাই, চল কামরায় বেউকুব, আলাইসা লাকা ফিয়া রাব্বা। শুধু হাসি দিয়ে কাহিনী শেষ, আমার ভিতরে আর কিছু দেখোস না? তোরে কি আল্লাহ চোখ দেয় নাই? চল কামরায়, খুইলা দেখাই কি বানায় রাখছে আল্লাহ। ভালো মতে শুনলে বুড়াও জোয়ান হয়ে যাইব আজকা, যদি মন দিয়া শুনে, যদি মন দিয়া। ওই জান্নাত, হায় হায় হায়, 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। আমি তো একটা বললাম, আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার বানাবে তোমাকে। দুনিয়ার এই গান দেখি তো সারা দিন ইয়ারফোন কানের ভিতরে, রাতের বেলাও ইয়ারফোন কানে দিয়ে শুনতে 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 যখন আর চোখ ধরে রাখতে পারে না, তখন মোবাইলটা একদিকে পড়া যায়, ইয়ারফোন কানেই থাকে। সকালবেলা মা আইসা বলে, কিরে তোর ইয়ারফোন তো এখনো কানে, তুই ঘুমাস না? আমাদেরকে যেরকম ছোটবেলা বলতো ল্যাংটা কালে, রাত্রে ঘুমানোর পরে সকালে বলতো, কিরে তুই কই, লঙ্গি কই? মনে হয় বোঝেন না, ঠিক না? না, চেয়ারম্যান সাহেব তো এত বড়ই আইছে দুনিয়াতে, ওনারে বইলা লাভ নাই, ঠিক না? হ্যাঁ, ছোটবেলা বলতো মায়, কিরে তুই কই, লঙ্গি কই? আজকাল যুবকরে কয়, কিরে এখনো ইয়ারফোন কানে? ওরা তো সারা রাত্র শুনতে থাকে গান। যুবক, তোকে সিঙ্গার বানায় আল্লাহ জান্নাতে দিবে। সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো আওয়াজ, হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ, মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সের টকববে যুবক, কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি, আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির মতো আখলাক, আলা তাউলি আদম, 120 ফিট লম্বা হবে নারী পুরুষ, নারীদের চুলটিও 120 ফিট লম্বা হবে। কেমন দেখা যাবে? কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি, জুরদুন মুরদুন মুকহালুন,
দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ওই জান্নাত দিয়া কিনবে যদি আমি আমাকে মানুষ বানাইতে পারি। মানুষ হইলেই মানুষ হয় না, জীবন পাইলেই জীবন হয় না, যতক্ষণ পর্যন্ত জীবন না গড়বে। জীবন পাইলেই জীবন হয় না, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আমি কোরআন থেকে প্রমাণ দিলাম। তাইলে আল্লাহ মানুষকে কেন আল্লাহ জানোয়ার বলবে? মানুষকে কেন আল্লাহ কুকুর বলবে? আল্লাহ বলে মানুষ, তুই মানুষ হয়ে আয়, তোকে আমি জান্নাত দিয়া লেনদেন করব, জান্নাত দিয়া। হায় হায় হায়, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত, না জানি কুঠি আইটেম খাওয়াবে। আল্লাহ বিশেষ কাপড় পরাবে, সুগ্রাণ লাগায় দিবে, কুদরতি হাতে গ্লাস দিয়া প্রত্যেককে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহর কুদরতি হাত হবে, আমাদের ঠোঁট হবে, গ্লাস আল্লাহর কুদরতি হাতে হবে। আল্লাহ বিশেষ শরাব গ্লাসে ভরবেন আর প্রত্যেকের ঠোঁটে লাগায়া পান করায় দিবেন। প্রত্যেক শুক্রবারে রূপ কুঠি গুণ বাড়বে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে এত রূপ বাড়ল কি কইরা? ফেরেশতা ফেরেশতা হইতে পারে, আল্লাহ দেখে নেয়, আল্লাহ দেখবেও না। আল্লাহ আমরাই দেখছি, আমরাই দেখব। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছে মানে আমরা দেখছি। আমরা কার উম্মত? আমরাই জান্নাতে আল্লাহকে দেখব। আর রূপ বাড়বে, ইসদাদা হুসনা ওয়া জামালা, রূপ কোটি গুণ বেড়ে যাবে। প্রতিদিন সৈকতে যাবে, সৈকতে, সমুদ্র সৈকতে যাবে। জান্নাতে দুইটা সৈকত আছে। হায় হায় হায়, বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। যে বাংলাদেশেরও দুইটা সৈকত, একটা কক্সবাজার, একটা কুয়াকাটা। জান্নাতেরও দুইটা সৈকত, দুই সৈকতে ডেলি সকাল বিকাল যাবে। প্রথমে আড্ডা হবে, আড্ডা, হোমনা আলারা আলাদা আড্ডা, কুমিল্লা আলারা আলাদা আড্ডা, বাংলাদেশ আলারা আলাদা আড্ডায় বসবে। তারপরে খাওয়া দাওয়া হবে। কোটি আইটেম আল্লাহ বানায় পাঠাবে সৈকতে। সমুদ্রের মাছ পাঠাবে, যেমন চাবে তেমন করে পাঠাবে। অতিথি পাখি আসবে, যেমন খাইতে চাবে তেমন পাঠাবে। তারপরে যখন জান্নাতের দিকে ফিরবে, ফিরতে চাবে, তখনই আল্লাহ কোরআনে বইলা দিছে উখফিয়া লাহুম, আমি বানায়া লুকায়া রাখছি, লুকায়া, মাঝে মাঝে তোমাদের সামনে ছেড়া দিব। তখন প্রত্যেকের সামনে এক একটা ছেড়া দিবে। মনে হয় বোঝেন নাই কি? আরে কি কি? দুনিয়ারটি ডানা কাটা, জান্নাতেরটা ডানা আলা, ডানা আলা। এইবার মনে হয় বুঝছে যুবকরা। দুনিয়ারটি কি কি কি? আরে জোরে কও। ডানা থাকবে কোত্থেকে? যারে সারাদিন মানুষে দেখে ওর ডানা কোত্থেকে থাকে? সারাদিনই তো যুবকরা দেখে, ডানা কোত্থেকে থাকবে? ও কি এক ক্যামেরা দিয়ে দেখছে নাকি? 26 কোটি ক্যামেরা ফিট করে দেখে। হ্যাঁ হ্যাঁ, আপনি যুবক করে চিনেন না, ওরা কিরকম ক্যামেরা ফিট করে? 26 কোটি পুরা ফিট করে দেখতে থাকে। যতক্ষণ পর্যন্ত জুতা না দেখায় দেখতেই থাকে, ঠিক না? জান্নাতেরটা পুরা ডানা আলা। হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছে আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। আল্লাহর রসুল পায়ের রূপ বলছে লাউ কাশাফা সাকাইহি, পায়ের দুইটা হাঁটু পর্যন্ত যদি খোলা দেয়, সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা,
আমাদের এই দুনিয়াটার উপরে যদি একটা হাসি দেয় তো পুরা দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার যুবক একটু চোখ বন্ধ করো, নাইলে বুঝে আসবে না। এইবার চোখ বন্ধ করো, ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। মনে হয় বোঝেই নাই কিছু। না মনে হয় ওরা মনে হয় দিব না, ঠিক না? বুজুর্গ হয়ে যাইব ওই সময়, ঠিক না? বইলা দিমু সবাই রে। আমি জানি তোমাকে অবস্থা। ডেলি কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও? জিগান্ন করে, জিগান্ন। ডেলি 100বার চুমা দেয়, 100বার। নর্তকী আর ওরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দিব, ঠিক না? এই হুজুররাই তো 40 বছরের আগে ছাড়বো না, সাইকুল হাদিস সাহেবও ছাড়বো না, আমিও ছাড়বো না। 40 বছর ঠোঁট লাগায় রাখবে, মনে হবে 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে, তারপরে বলবে আলাইসা লাকা ফিয়া রাকবা। খালি ঠোঁট আর কাহিনী নাই। খালি লাউড স্পিকার বাইরের আছে, নাইলে খুইলা বইলা দিতাম। কোরআনে আছে কাওয়া ইবা আতরাবা। খালি ঠোঁট দেখোস আর কিচ্ছু দেখোস না। আল্লাহ ওই বানায় রাখছে তোমাকে জান্নাত দিয়ে কিনবে, কিন্তু শর্ত হইলো মানুষ হইলেই মানুষ হয় না। জীবন পাইলেই জীবন হয় না, জীবন গড়তে হয়। গড়তে আমি শেষ জায়গায় চলে আসছি। জীবন গড়তে হয়, তাইলেই জীবন হয়। মানুষ হইলেই মানুষ হয় না, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয়। তাইলেই ফেরেশতা নাইমা আসবে, তাইলেই দুনিয়ায় বসায়া পর্দা সরায়া জান্নাত দেখায় দিবে। আমি কোরআন দিতেছি, কোরআন। তাইলেই ফেরেশতা নাইমা আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। মানুষ যদি মানুষ হয় তাইলেই তাকে নিতে ফেরেশতা চলে আসে, ফেরেশতা। আর ফেরেশতা আসে না শুধু শামিয়ানা সরাবে, পর্দা সরাবে, আর বলবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চোখটা উপরের দিকে উঠায় একটু জান্নাতটা দেখ না, পর্দা কিন্তু সরায়া দিলাম। মানুষের মতো মানুষ হইলে দেখি আপনাদের দিলে লাগে কিনা। কবরের পাশে লাশ গেলে আমি লেখি নাই, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি হাদিস নকল করছে। কোন কিতাবে নকল করছে, কিতাবের নাম বলতেছি না, বইলা দিলাম আজকে যদি খুঁজা পায়। লুবাবুল হাদিস আলা কৌলিল হাসিস, এই কিতাব যদি খুঁজা পায় তাহলে এই কিতাবে লেখা আছে, লাশ কবরের পাশে যাবে তো কবর সেলুট দিয়া বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। যেটাকে আল্লাহর রসুল বলছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হয়ে যাবে, বাগান। জান্নাতের বাগান হবে যদি মানুষ হইলাম। হায় হায়, আফসোস তো এইখানে, উম্মতে মুহাম্মদী হইল কিন্তু মানুষ হইলাম না। মানুষ যদি হইতাম, কসম খোদার যুবকরা নেটে দেখা কোনোদিন চুল কাটতো না। ওদের সব ডিজাইন নেটের থেকে নেওয়া। 50 টাকার চুল ওরা 500 টাকা দিয়া কাটে। ওরা কোনোদিন 31st নাইট উদযাপন করতো না, ওরা কোনোদিন 14 তারিখ উদযাপন করতো না, কোনোদিন ওদের পোশাক আশাক এরকম হতো না, কোনোদিন আমার সমাজের মানুষগুলা এরকম হতো না। সবচেয়ে দুঃখ তো এইখানেই লাগে, আল্লাহ ডাকে তারপরও মসজিদে আসে না। কে ডাকে? জোরে বলেন, জোরে, কে ডাকে? আল্লাহ বললে গুনাহ হবে না,
যতবার আল্লাহ বলবেন 40 নেকি পাবেন, 40 নেকি। কত নেকি? কত নেকি? 40 নেকির গাঠটিটা ছোট না। যেমন 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান, কিন্তু তুলার গাঠটিটা কত বড়? আল্লাহ বলার 40 নেকির গাঠটি এত বড়, কোরআনে হাত রাইখা বলা যায় মিজানের পাল্লায় জাগা হবে না 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 না। নামটা কার? কে রাখছে? আল্লাহ নিজে নিজের নাম রাখছে আল্লাহ। ওটার গাঠি বহুত বড়। ওই আল্লাহ 5 বেলা ডাকে। কোন আল্লাহ? কে ডাকে? কে ডাকে? যদি মানুষ মানুষই হইতো তাহলে আমার সমাজের এই পরিবেশ হইতো না যে আল্লাহ ডাকে আল্লাহ। ফজরের নামাজ জান্নাতের টিকেট 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 টিকেট। কুরআন বলে ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজ আখিরাতের বডিগার্ড, আখিরাতের সুরক্ষাদাতা, আখিরাতে সর্বগাটিতে আগে আগে থাকবে। আপনাকে বলবে পিছে থাকবি, যা আসবে আমার বুকের উপরে আসবে, তোর উপরে আসতে দিব না। ওই ফজরের নামাজে মুয়াজ্জিন আর ইমাম সাহেব, এটা তো হোমনার দৃশ্য। 10 জন মুসল্লি হয় না ফজরে। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান তো ডাকে, রহিম তো ডাকে, মালিক তো ডাকে, কুদ্দুস তো ডাকে, সালাম তো ডাকে, মুমিন তো ডাকে, মুহাইমিন তো ডাকে, আজিজ তো ডাকে, জব্বার তো ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمقبول। আমরা অন্যদিকে যাব যে আমি 1 লাখ টাকার দায়িত্ব নিলাম। 1 লাখ টাকার দায়িত্ব আমি নিলাম। আমি সারা বছরে 1 লক্ষ টাকা এই মাদ্রাসায় পৌঁছাবো। দেখেন মাসে 10,000 টাকাও হয় না, 8 বারং 96, মাসে 8,000 টাকা হয়। একটু বেশি হয় 8,000-এর। বলেন আর কে 1 লক্ষ টাকা দায়িত্ব নিতে পারে? পিছনে ডাইনে বামে কেউ নাই? সামনে যে 1 লাখ টাকা আমি দিব, আমি দায়িত্ব নিলাম 1 লাখ টাকা নাই? 50,000 টাকার দায়িত্ব কে নিবে? যে আমি 50,000 টাকার দায়িত্ব নিলাম। মাশাআল্লাহ, মৌলানা 50,000 টাকার দায়িত্ব নিছে 1 বছরে। আর 2-4 জন মানুষ নাই 50,000 টাকার দায়িত্ব নিবে? নাই। এটা তো প্রবাসের এলাকা, 50,000 টাকা কোনো ব্যাপার না। কি আরো কমায় দিব? হ্যাঁ, আরেকজন আছে 50,000 টাকা। কে? একটু বসি একটু বসি, একটু ছাত্রদের পাগড়ি দিব ইনশাআল্লাহ, একটু বসেন। আর কে আছে? আর কে? ওইদিকে কেউ আছে 50,000 টাকার দায়িত্ব নিবে? মাশাআল্লাহ, মেম্বার সাহেব, এই যে মেম্বার সাহেব,